গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ঠিকই দেখেছেন যে রেজাল্ট তো বেরিয়ে গেল। তো গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ কিরকম যেতে পারে। দেখুন, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে গভর্নমেন্ট কলেজে 527 থেকে 537-এর মধ্যে কাট অফটা থাকতে পারে। অনেকেই নিচে কমেন্টে খিল্লি উড়িয়েছিলেন যে এতটা কাট অফ যেতে পারে নাকি, পেপার মোড প্রচুর হার্ড হয়েছে। আমি বারবার ধরে বলেছিলাম 700-র উপরেও স্টুডেন্ট রয়েছে। আমি ভিডিওর একটা ছোট্ট ক্লিপ চালাচ্ছি, আপনারা দেখুন। তো কাট অফটা সরাসরি বলি। দেখুন, ইউআর এর ক্ষেত্রে যেটা আমরা প্রেডিক্ট করেছি সেটা হচ্ছে 528 থেকে 537-এর মধ্যে থাকবে কাট অফটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে 527 থেকে 537-এর মধ্যে কাট অফ কিন্তু গভর্নমেন্ট কলেজে মেনটেন হবে। অ্যাজ ইউজুয়ালি সেটাই মেনটেন হলো। যেটা আমরা বলছিলাম যে গভর্নমেন্ট কলেজে কিন্তু ওই নিয়ার অ্যাবাউট ধরে রাখুন প্রায় 48 থেকে 52,000 পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু রাখতে হবে। আর এর জন্য পারফেক্ট স্কোর যেটা হচ্ছে সেটা হচ্ছে 536 থেকে 535, অর্থাৎ 534, এই 535 আর 536 এই যে স্কোরটা আছে, এই স্কোরটাকেই কিন্তু টার্গেট রাখতে হবে আমাদের গভর্নমেন্ট কলেজের জন্য। অর্থাৎ এর নিচে হলে একটু রিস্কি হয়ে যায়। এবারে যদি বলি যে স্টেট কোটায় কতটা কাট অফ যেতে পারে, দেখুন স্টেট কোটার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রায় 499 থেকে 501, 502 বা 503 পর্যন্ত টানা যেতে পারে। তো অ্যাজ ইউজুয়াল সেটাই মেনটেন রাখতে হবে আমাদের। স্কোরের কথাটাই বলছি যে 500 ওই 1 থেকে 503 বা 5-এর মধ্যে কিন্তু স্কোরটাকে মেনটেন করতে হবে। যেটার স্কোর নিয়ার অ্যাবাউট, র্যাঙ্ক নিয়ার অ্যাবাউট কিরকম যেতে পারে, প্রায় 86 থেকে নিয়ার অ্যাবাউট 94,000 পর্যন্ত র্যাঙ্কটাকে আমরা মেনটেন করতে পারি। এই 86 থেকে 92,000 এতটা র্যাঙ্ক কেন বলছি, সিট বেড়েছে প্রচুর, 850টার মতো সিট বেড়েছে। এটা ফার্স্ট রাউন্ডেই অ্যাড হচ্ছে এবং ফার্স্ট রাউন্ডেই আপনারা পাবেন। তো সেই দিক থেকে আপনার 86 থেকে 92 পর্যন্ত এই র্যাঙ্কটাকে কিন্তু আপনারা মেনটেন করতে পারেন, যেটা ওই 501 থেকে 507 বা 508 পর্যন্ত যেতে হতে পারে। হলো গল্পটা। আচ্ছা, এইবারে আসি। দেখুন, আপনার হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটাতে কতটা কাট অফ যেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। যারা 213-র উপরে পেয়েছেন তারা প্রত্যেকেই ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারবেন। তবে এইবারে যেটা হতে পারে সেটা হচ্ছে কাট অফটা রিভাইজ হতে পারে। কারণ তোমার 14 লাখ স্টুডেন্ট প্রতিবারে, এত বছর যে নিট হচ্ছে, এর আগে এআইপিএমটি হতো, তো 14 লাখের কাছাকাছি আমরা একটা র্যাঙ্ক ধরে এগোতাম, যেই র্যাঙ্কটাই হচ্ছে কোয়ালিফাইং স্কোর, অর্থাৎ 14 লাখ। এইবারে সেই র্যাঙ্কটা এনটিএ তরফ থেকে বা এনএমসির তরফ থেকে করেছে 11 লাখ, অর্থাৎ 3 লাখ স্টুডেন্ট এখনো ডাউন রয়েছে। অর্থাৎ এই যে 3 লাখ স্টুডেন্ট ডাউন রয়েছে, এটা হতেও পারে যে পরে থার্ড রাউন্ডের পর রিভাইজ কাট অফ বের করে সেইখানে হয়তো 3 লাখকে কোয়ালিফাই করাচ্ছে। এটা হতেও পারে, তাই ঘাবড়ানোর কিছু নেই এবং ভুলভাল ডিসিশন নেওয়ারও কিছু নেই। প্ল্যান বি একটা রেডি করে রাখতে পারেন, এই এমবিবিএসটাকে প্ল্যান এ হিসাবে মুভমেন্ট করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন যে কাউন্সিলিংটা একটা প্রপার ওয়েতে করানোর, কারণ একেবারে হুড়হুড় করে হচ্ছে সব কলেজ দিয়ে দিলাম, যে কোনো একটা কলেজ চলে আসে, ওরকম করে কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং এর একটা মেজারমেন্ট রয়েছে, কোন কলেজে আপনার প্রবাবিলিটি রয়েছে সেটা দেখে তারপরে কাউন্সিলিং এর জন্য এগোনো উচিত। এবং কাউন্সিলিং এর জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা আমাদের পেড সার্ভিস রেখেছি। গভর্নমেন্ট কলেজের জন্য আমরা আলাদা ফিস রেখেছি, স্টেট কোটার জন্য একই ফিস রেখেছি, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ফিসটা রেখেছি আলাদা। এডুকেশন লোন করে যদি আপনি পড়াতে চান সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।